হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমরা আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। একজন যখন ইচ্ছা করে যে আমি স্কেটিং করব বা স্কেটিং শিখব, তার জন্য এই ভিডিওটা। আসো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রথমে প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিসটা তোমরা করবা। প্রথমে আমরা আমাদের স্কেটিং পায়ে পড়বো, তারপরে আমরা প্রথম কিভাবে প্র্যাকটিস করতে হয় এই প্র্যাকটিসটা শুরু করবো। তো গাইস, প্রথমে আমাদেরকে মাটিতে প্র্যাকটিস করতে হবে, যাতে আমাদের চাকা রানিং না হয়, আমাদের চাকাগুলো যাতে স্টেবল থাকে। এর জন্য আমরা মাটিতে প্র্যাকটিস করব। প্রথমে আমরা আমাদের পা ফাঁকা করে দাঁড়াবো, কারণ পা যদি আমরা ক্লোজ নিয়ে দাঁড়াই আমাদের ব্যালেন্সটা কম থাকবে। এর জন্য আমরা পা ফাঁকা করে দাঁড়াবো, তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর আমাদের পায়ের হাঁটু থেকে একটু ভিতরে চাপ রাখবে। পা যদি এভাবে আমরা ক্লোজ দাঁড়াই, এভাবে পা উল্টে যাবে, তখন আমাদের পায়ে ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা পা ফাঁকা করে হাঁটুটাই চাপ দিয়ে পাটা ভিতর দিকে রাখবো, তাহলে আমাদের বডি ব্যালেন্সটা ঠিক থাকবে। এভাবে পজিশনে দাঁড়িয়ে আমরা হাত দুটোকে সামনে করে দেবো। তারপর আমরা এক পা উঠাবো, এভাবে 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 এক পা করে প্র্যাকটিস করবো। হ্যাঁ, সবাই সুন্দর করে প্র্যাকটিস করো। সবার ব্যালেন্স যাতে থাকে, একটু ডাউন হয়ে থাকো সামনে, সামনে একটু ডাউন হয়ে থাকবা। কারণ তোমরা তো পারো, কিন্তু এই ভিডিওটা যারা দেখবে তারা সবাই নতুন। সামনে একটু ডাউন হয়ে এরকম, ঠিক আছে। তো গাইস, আমরা প্রথম প্র্যাকটিসটা দেখালাম। আমরা দ্বিতীয় যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে আমরা সাইড ওয়াক করব। সাইড ওয়াক আমরা করব, এরকম একটু ডাউন হয়ে থাকবো, ডাউন হয়ে এভাবে সাইডে যাব। ছোট ছোট স্টেপ দিয়ে, আমরা যদি বড় স্টেপ দিতে যাই তখন আমাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, আমরা পড়ে যাব। তো আমরা চাই না আমরা পরে একটু আঘাত পাই, দুর্ঘটনা ঘটক, এরকম কিছু চাই না। আমরা ছোট ছোট স্টেপ দিয়ে সাইড ওয়াক করবো। এভাবে সাইডে যাব, তারপরে এই পর্যন্ত দিকে আবার এভাবে এই সাইডে যাবো। আমাদের পাটা মাঝখান থেকে একটু গ্যাপ রাখবো, যাতে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এভাবে এভাবে আমরা সাইড ওয়াক করবো। হ্যাঁ, তোমরা সবাই করো, সবাই করে করে দেখাও। অল্প 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 খেলা ছোট ছোট খেলা ছোট ছোট গান তো বের করে দিতে ছোট ছোট। আমাদের সেকেন্ড প্র্যাকটিসটা শেষ হলো। এখন আমরা থার্ড প্র্যাকটিসটা করবো। তৃতীয় প্র্যাকটিসটা করবো নর্মাল ওয়াক। সাধারণত আমরা যেভাবে হাঁটি, আমরা এই হাঁটাটাই স্কেটিং করে একটু ডাউন হবো, ডাউন হয়ে হাত দুটোকে সামনে দিব, সামনে দিয়ে ছোট ছোট স্টেপ দিয়ে এভাবে সামনে যাবো। ছোট ছোট আমরা যেন ব্যালেন্সটা ঠিক থাকে, অল্প অল্প করে আমরা সামনে যাবো। এভাবে এভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করবো। পা ফাঁকা করো, পা ফাঁকা সামনে আসো, ছোট ছোট স্টেপ করো। গাইস,
আমরা আমাদের 3টা স্টেপ দেখালাম, 3টা প্র্যাকটিস দেখালাম। প্র্যাকটিসটা আমরা যে করলাম, আমাদের সামনে হাত তোলার কারণ হচ্ছে আমাদের যে বডির ওয়েট, বডির যে ওজনটা আছে, এই বডির ওজনটা যাতে সামনে থাকে, এটা যাতে পিছনে না যায়। আমাদের বডির ওজন পিছনে চলে গেলে আমরা পড়ে যাব। তো আমাদের বডির ওজনটা সামনে থাকার জন্য শুধু নর্মালি আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের মাথাটা নিচু রাখতে পারি। আমাদের বুক থেকে এই মাথাটা যদি একটু ডাউন করে নিচে রাখি, তখন আমাদের শরীরের ওয়েটটা, ওজনটা এটা সামনে থাকবে, তখন আমাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, আমরা সঠিকভাবে প্র্যাকটিসটা করতে পারবো। তো আমরা মাথা ডাউন করে সঠিকভাবে প্র্যাকটিস করবো এভাবে। আমরা যখন একটা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে যাব, তখন আমরা যাতে সোজা না হয়ে আমরা ডাউন থেকেই, নিচু থেকেই আমরা আস্তে 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 ঘুরে যাবো, আবার সামনে যাবো। তো আপনারা দেখলেন, ঠিক এভাবে আমরা প্র্যাকটিসগুলো এগিয়ে যাব। আস্তে আস্তে এভাবে প্র্যাকটিস করতে করতে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে একটা ব্যালেন্স চলে আসবে। যখন আমাদের ব্যালেন্স চলে আসবে, তখন আমরা পাকা জায়গায় বা রাস্তায় বা আমাদের গ্রাউন্ড যেখানেই হোক, আমরা পাকা জায়গায় প্র্যাকটিস করা শুরু করব। ঠিক এইভাবে আমরা যখন পাকায় আসবো, তখন আমাদের স্টেপগুলো ছোট ছোট রাখতে হবে, আমরা পাকায় আবার অল্প অল্প করে সামনে প্র্যাকটিস করতে থাকবো। আমাদের প্র্যাকটিসগুলো এভাবে এগিয়ে নিয়ে যাবো। তো গাইস, এতক্ষণ আপনারা আমাদের প্র্যাকটিসগুলো দেখলেন। এই প্র্যাকটিসগুলো আপনারা যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করেন, আপনাদের মোটামুটি অনেক ভালো ব্যালেন্স চলে আসবে। তখন আপনারা ভালো একটা পর্যায়ে চলে আসতে পারবেন স্কেটিং করার জন্য। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লকে। আল্লাহ হাফেজ।